এই লক মাত্র 1600 টাকা। 1600 টাকা। 1600 টাকা নিয়ে এই লক কত টাকা বিক্রি হয়? মিনিমাম 2200 থেকে 2300 টাকা বিক্রি। এইটার ওয়েটটা দেখেন, আপনি ধরেন। ওরে বাপ, তো অনেক ওয়েট। ঠিক আছে, এটা তিনটা, এটা একটা। অনেকে বলে যে এরকম ব্যাপার ছোট হ্যান্ডেল লক লাগবে, ওনাদের জন্য এইগুলো। যারা ডেভেলপার আর যারা নতুন বাড়ি করছে আর যারা প্রবাসী থাকে, ওনারা যদি নিতে চায় ডিরেক্টলি ফিটিংস এর মাল নিতে পারবে। আর যারা মনে করেন যে ডিরেক্ট নতুন উদ্যোক্তা, ওনাদের জন্য হলো এই আইটেম। মানে এটা মনে করেন পড়তেছে অনলি 1800 টাকা। এটা পড়তেছে অনলি মনে করেন যে আপনার 1620 টাকা। বেড জয়েনের ভিতরে আপনার মনে করেন আমাদের কাছে সব সাইজ পাবে। 4 এর বি, 4 এর এ, 5 এর বি। 5 এ বলে যে পেপার চাই, যে আমার পেপার লাগবে, তো এইগুলো হলো 120, 100, এগুলো কম দামি দুইটাই আছে। আসলে এটা হলো বিল্ডিং যখন সমান করে না, তখন মনে করেন মাপার জন্য আপনার সব ধরনের মনে করেন যে কাট স্ক্রু যাবতীয় যা চাই সব হার্ডওয়্যার প্রোডাক্ট আমার কাছে আছে। এই প্রোডাক্ট গুলা অনেকে আছে যে প্রবাসী, ওনার বাড়ি মনে করেন নোয়াখালী, জায়গায় যখন পৌঁছাবে কুরিয়ার থেকে উঠাবে মালটা, তখন মনে করেন টাকাটা দিয়ে দেয়। যারা বাড়িওয়ালা আছে তারা বা অ্যাপার্টমেন্টে আছে, তারা আমাদের সাথে সরাসরি। সবচেয়ে আমি বলি যে আমার এখানে আসেন চায়ের দেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ হার্ডওয়্যার আইটেমের পাইকারি মার্কেট ঢাকার ইমামগঞ্জ। ইমামগঞ্জের নুরানি সেন্টারের জুনাইদ ট্রেডার্স থেকে আজকে আপনাদেরকে হার্ডওয়্যারের যাবতীয় মালামাল আমি দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যে আসলে বাসাবাড়ির জন্য এবং বিজনেসের জন্য হার্ডওয়্যারের মালামালগুলো নিতে চান। অনেকেই কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাই কোথায় গেলে একটু রিজনেবল প্রাইসে, একটু হোলসেল প্রাইসে আমরা এই মালামালগুলো নিতে পারবো। অনেকেই আছেন যে ব্যবসার উদ্দেশ্যে আমাকে নক দেন, এই আইটেমগুলোর কি করে সন্ধান চান। তো চলে আসছে হলো বাংলাদেশের সবচেয়ে প্রবীণ যে মার্কেট ঢাকার ইমামগঞ্জ, পুরান ঢাকার ইমামগঞ্জের নুরানি সেন্টারের ঠিক প্রথম দোকান, মানে মার্কেটের ফ্রন্ট সাইডের ফার্স্ট দোকান জুনাইদ ট্রেডার্সে। ভাইয়ের সাথে আমি কাজ করছি প্রায় 2021 সাল থেকে, মানে করোনার পরপর সময় থেকে। খুব সুনামের সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসতেছে। তো আপনাদের কমেন্ট রক্ষার্থে আবারও চলে আসলাম ওনার দোকানে। আসসালামু আলাইকুম জুনাইদ ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। এখানে আসার পর এমনি মন ভালো হয়ে যায়। আসলে একটা কথা বলতেই হয়, জুনাইদ ভাই কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। আপনারা সরাসরি আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। জুনাইদ ভাই, দীর্ঘদিন পর আপনার প্রতিষ্ঠানে আসছি ভাই, বিস্তারিত অবশ্যই আপনার মাধ্যমে জানবো। তারপরে একটা অ্যাড্রেসটা কনফার্ম করতে যাচ্ছি, যারা সরাসরি এই প্রতিষ্ঠান ভিজিট করবে তারা কিভাবে আসবে? আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা ইমামগঞ্জ। অনেকে ইমামগঞ্জ চিনে না, তো ইমামগঞ্জটা বললে ক্লিয়ার ভাবে চিনবে যে আপনার মনে করেন যে আপনার ঢাকা চকবাজারের পাশে ইমামগঞ্জ, মানে ঢাকা চকবাজার পাশে ইমামগঞ্জ। আর আমার দোকান হলো ফার্স্ট ফ্লোর নুরানি সেন্টার, একবার স্টার্টিং এ আমার দোকান। রাইট, আমি ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে জুনাইদ ট্রেডার্স এর নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা ইমামগঞ্জ এসে ভাইকে কল করলে আপনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। তো ভাই, দেখতে পাচ্ছি আপনার এখানে বিভিন্ন কোয়ালিটির হাতল রয়েছে, কবজা রয়েছে, দরজার লক রয়েছে, দেখতে পাচ্ছেন মেইন ডোর রয়েছে, এরপরে তালা রয়েছে, মানে নানান ধরনের আইটেম। কিভাবে শুরু করতে যাচ্ছেন, কোন আইটেমটা আমি আসলে ফিটিংস এর আইটেম থেকে শুরু করতে যাচ্ছি। তো ফিটিংস আইটেম থেকে শুরু করতে যাচ্ছি দুইটা, মানে একটা ভিডিওতে আমি দুইটা জিনিস টোটালি দেখাবো। যে ফিটিংস এর জন্য যারা ডেভেলপার বা যারা নতুন বাড়ি করছে বা যারা প্রবাসী থাকে, ওনারা যদি নিতে চায় ডিরেক্টলি ফিটিংস এর মাল নিতে পারবে। আর এগুলো হলো হোলসেল রেট টোটাল। আর যারা মনে করেন যে ডিরেক্ট নতুন উদ্যোক্তা, মানে হোলসেল বিজনেস শুরু করতে চাচ্ছে, চিন্তা করছে যে আমি বেকার আছি, তো 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে আমি একটা নতুন বিজনেস শুরু করব, ওনাদের জন্য হলো এই আইটেম। তো আর যারা মনে করেন যে বাসা বাড়ির জন্য, অ্যাপার্টমেন্টের জন্য নিবে, বা যারা প্রবাসী বা যারা নিজের বাড়ির জন্য নিবে, তাদের জন্য এই আইটেমগুলো। রাইট, কারণ ওনাদের তো আইটেমগুলো প্রয়োজন নাই, তাদের দরকার হচ্ছে এই আইটেমগুলো। ঠিক আছে, তো কোন আইটেমটা দিয়ে আপনি শুরু করবেন সেটা? আমি এখানে শুরু করতে চাচ্ছি হলো আপনার কবজা থেকে। আচ্ছা, এগুলো কি কবজা? আচ্ছা, কবজার কোয়ালিটি দেখেন, 100% এসএস। এই যে দেখেন আমার কাছে ম্যাগনেটও আছে। এই যে দেখেন একটা তালা, নরমালি দেখেন, এই যে তালা কিন্তু ধরে ফেলছে, দেখেন ম্যাগনেটে ধরছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, এটাতে ধরে। এগুলা টোটালি কোন মনে করেন যে 100% এসএস, 100%। এই যে আপনার চোখের সামনে তো আমি দেখি, দেখেন এই যে দেখেন লোহার জিনিস আমি উঠাই, এই যে দেখেন এটা লোহা। ঠিক আছে, এটা কেন উঠতেছে না? রাইট, এগুলা আপনার বিভিন্ন সাইজের হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন সাইজে আমি মানে ক্লিয়ারলি বলে দিচ্ছি। যেমন আপনার 4 ইঞ্চি, 4 ইঞ্চি, হ্যাঁ 4 ইঞ্চি, যেমন এটা দেশি মাল, দেশি। তো এটা যেমন পড়তেছে আপনার, এটা আমাদের দেশি, এটা আমাদের দেশি, মানে হ্যাঁ নতুন তৈরি করছে, আজকে বছর দিয়ে কইছে বের হইছে। আচ্ছা, তো এই মালটা হলো দেশি মালটা হলো আপনার পড়তেছে অনলি 75 টাকা পিস। আচ্ছা, 75 টাকা, হ্যাঁ পিস। আচ্ছা, আর এটারই যেমন এটা হলো চায়না, এটা পাকা 3 মিলি। জি, ঠিক আছে, সরি, এই যে এই মালটা দাঁড়ান, আমার ভুল হইছে। আচ্ছা, হ্যাঁ, ওকে, এই দেখেন
এই যে যেমন এটা হলো অরিজিনাল চায়না 3 মিলি, যেমন এটা পড়তেছে 95 টাকা। অনেকে বলে যে ভাই আপনি এখান থেকে কবজা আপনি রেট চাইলেন 95 টাকা, কি কারণে? দেশিটা হলো 75 আর চায়নাটা 95। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো চায়না আর দেশি, এটা ফিনিশিং এটা ফিনিশিং মিলে। এটা আমি স্যাম্পলে মাল দেখাইছি, এটা কিন্তু ভিতর থেকে বের করে একটা বের করে আমি একটু দেখি, যা আছে তার স্যাম্পলে আমি দেখাইছি। ওকে দেখেন এখানে এটা হচ্ছে আমাদের দেশি, এটা হচ্ছে আপনার চাইনিজ, এটার দাম হচ্ছে 75, এটার দাম হচ্ছে 95। ওইটাও মিলবে না। হ্যাঁ এখানে জাস্ট একটু মনে হচ্ছে যে ম্যাটেরিয়ালসে ডিফারেন্স আছে, গ্লেসে ডিফারেন্স আছে। চায়নাটা যেমন আপনার মনে করেন যে এই যে দেখেন চায়না যে কবজাটা অনেকে বুঝে না আসলে, এই যে দেখেন অটোমেটিকলি নামতেছে, এই যে দেখেন বুঝতে পারছি, কিন্তু এটা আটকায় থাকবে। এটা দেশিটা, এই যে দেখেন দেশিটা নামে খুব কম। তো তারপরে আমরা দেখাচ্ছি। আচ্ছা ওকে, এগুলো বিভিন্ন সাইজের আছে, আমরা এখানে ফুল সময় নষ্ট করব না। আচ্ছা তারপরে আমরা যাচ্ছি, এগুলো হচ্ছে সব কবজা। কত মিলি থেকে কত মিলি পর্যন্ত? কবজা হয় হলো অ্যাকচুয়ালি আপনার 4 ইঞ্চি 3 মিলি, আর 4 ইঞ্চি 4 মিলি, 5 ইঞ্চি 4 মিলি, আর আমরা স্পেশালি মনে করেন একটা কবজা আমরা নিজের আনছি, এটা হলো আপনার 6 ইঞ্চি কবজা। এই যে দেখেন এখন বাংলাদেশে শুধু আমাদের কাছেই আছে, এই যে 6 ইঞ্চি কবজা। ঠিক আছে, তো এই ছিল কবজা। হ্যাঁ কবজার তারপরে হলো আমরা হ্যান্ডেল লকে যাব। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এই যে এই আইটেমগুলো, এই আইটেমগুলো যদি তার এলাকায় আপনি যে রেটে দেন ওই রেটে পেয়ে যায়, আপনার এখানে তো আসার প্রশ্ন আসে না ভাই। এইখানে বিষয়টা হলো আমরা হলো ডাইরেক্ট হোলসেলার, আমরা খুচরা বিক্রি করি না। তো আরেকটা কথা হলো এই খুচরা দোকানদার অনেকে আমাদের উপরে রাগ হয়, কারণ হলো আমরা রেটটা ফ্ল্যাশ করে দিচ্ছি। মানে আচ্ছা আমি একটা কথা ক্লিয়ার নেই, যে এই আইটেমগুলো আপনি যেই প্রাইসে দিবেন এই প্রাইসে অন্য কোথাও পাবে না ইনশাআল্লাহ। হয়তো সিমিলার পাইতে পারে, আমার থেকে কম পাবে না ইনশাআল্লাহ। মানে জেলা পর্যায়ে তো প্রশ্ন আসে না, ঢাকায় হয়তো হইলে একটা প্রশ্ন হয়। তো তারপরে হলো হ্যান্ডেল লক আমার এখানে 1600 টাকা থেকে শুরু করে আপনার 6500 টাকা আমি দেখাচ্ছি আপনাকে, তাইলে বুঝবেন। যেমন এই হ্যান্ডেল লকটা অনলি 1600 টাকা। এটা কত? এটা 1600 টাকা। এসএস না এমএস? এটা হলো আপনার হলো বডি, মনে করেন যে আপনার এই বডিটা এসএস, এইটা পিতলের বাট চাবিটা লোহার। কি কারণে দেখাই আপনি কিছু জিনিস না দেখাইলে না। এটা চাবি হলো লোহার চাবি, 1600 টাকা কেন দাম। আচ্ছা চাবিটা হলো লোহার। দেখেন এই মালটাই নরমালি মনে করেন যে আপনার করতেছে 2650 টাকা। চাবি দেখেন লোহার না, চাবি কিন্তু এসএস কালার কোডিং করা চাবি আছে। আচ্ছা তাহলে এই লক মাত্র 1600 টাকা। 1600 টাকা মানে আসলে কি এই লক 1600 টাকা নিতে পারবে? অবশ্যই আসতে পারবে, আপনার স্ক্রিনশট দিয়ে আসবে, আমি দিতে পারবো অবশ্যই। এই যে গতকালকে একজন মাল আপনার থেকে 1600 টাকা নিয়ে এই লক কত টাকা বিক্রি হয়? মিনিমাম 2200 থেকে 2300 টাকা বিক্রি করে মিনিমাম। আপনার রেট 1600, আমার রেট 1600, আপনার থেকে নিয়ে 2200 টাকা বিক্রি করে। কিন্তু মিনিমাম 2 পিস নিতে হবে, মিনিমাম 2 পিস নিতে, 1 পিস নিলে হবে না। তারপরে আমি দেখাচ্ছি, তারপরে এটা গেল কম দামি। তারপরে এই যে দেখেন এইটাও বড় একটা লক, রাইট? হ্যাঁ এইটা একটা বড় লক, এইটার দাম পড়তেছে অনলি 2950 টাকা। এই লক 2950 টাকা। কিন্তু এইটারই আপনি দেখেন এই ওয়েটটা দেখেন, ধরেন হাতে, এটা হলো 2 কেজি প্লাস। এটার দাম পড়তেছে আপনার 4850 টাকা। দেখতে একই রকম ধরেন, এই যে দেখেন এই দুইটা লক কিন্তু দেখতে একই রকম, হাতে ধরলে বুঝতে পারবেন ওয়েট কিন্তু কম বেশি ভারী। দেখেন এই যে কালকে একজন মনে করেন যে এই লকটা নিয়ে গেছে, এই লকটা জাস্ট আপনাকে দেখে, এইটার ওয়েটটা দেখেন খালি, এইটার ওয়েটটা দেখেন আপনি ধরেন, ওরে বাপ তো অনেক ওয়েট। ঠিক আছে, এটা তিনটা, এটা একটা একদম পাতলা। এটা কারণ হলো এই যে দেখেন অনেকে এগুলা দেখায় না আসলে, দেখেন এটা প্লেটটার ওয়েট দেখেন। আচ্ছা ও, আর এটা প্লেট ওয়েট দেখেন। হ্যাঁ এটা কিসের প্লেট? এটা অরিজিনালি মনে করেন যে আপনার হলো জিঙ্কের, কিন্তু প্লেট হলো জিঙ্কের, হলো এগুলা মনে করেন যে পারফেক্ট। ও এটা দেখেন হালকা কেন ডিফারেন্স হয় রেটে। বুঝতে পারছি। তারপর হ্যান্ডেল লকে আপনার অনেক ধরনের হ্যান্ডেল লক পাবেন, এগুলো মডেলের শেষ নাই। যেমন আমি বলে দিলাম যে 1600 টাকা থেকে শুরু করে আপনার মনে করেন যে 6500 7500 আছে। তারপরে একটা বিষয় হলো আপনার অনেকে বলে, যেমন আমরা এই লকগুলা যখন সেল করতাম অনেকে বলতো ভাই বেডরুমের মানে ভিতরে, যেমন মনে করেন যে আপনার ফার্স্ট ফ্লোরে মনে করেন যে টপ দরজায় এইটা দিলেন, কিন্তু আপনার কত হলো ভিতরের দরজায় এই সাইজটা আপনার মনে করেন যে পারফেক্ট না ভিতরের দরজা। ওনাদের জন্যই মনে করেন যে আমরা নিজের এই প্রোডাক্ট গুলো আনছি। যেমন এই লকটা খুবই বেচতেছে, আমি না হলো 600 পিস নিয়েছিলাম এই প্রোডাক্ট থেকে, তো আমি 600 পিসের ভিতরে অলরেডি 450 পিস বেচে ফেলছি। দেখেন এইটা হলো আপনার ভিতরে গেটের, মানে হলো আপনার মেইন গেটের পরে যে গেট গুলো থাকে, ধরেন আপনার মেইন গেট একটা,
ভিতরে আর 4টা গেট আছে, তো 4টা গেটে এগুলা লাগায়। যেমন এগুলো আপনার এইখান দিয়ে লক করা, তো এইখান দিয়ে আপনি মনে করেন যে এইখান দিয়ে খুলবে, মানে এটা হলো ভিতর থেকে খুলবে আর বাইরে থেকে চাবি দিয়ে খুলবে। অনেকে আছে যে চিন্তা করছে যে চাবি লাগিয়ে রাখবো না, লক করবো না, তারা মনে করেন যে এইভাবে চাপ দিলেই মনে করেন যে লক হয়ে যাবে। এইটারও আপনার কালার হয়, মডেল হয়। তো তারপর এগুলো অনেক চলতেছে আপনার বর্তমানে, যে অনেকে বলে যে এরকম ব্যাপার ছোট হ্যান্ডেল লক লাগবে, ওনাদের জন্য এগুলো। এটা গেল হ্যান্ডেল লক, অনেক কোয়ালিটির আছে আসলে, কিছু মাল স্যাম্পলই বের করা হয় না। তারপরে আসতেছি আমরা ডোর লকে। আচ্ছা, ডোর লকে, ডোর লক হলো আমাদের কাছে মনে করেন যে মডেল আরো আছে, জাস্ট এই কটা আমি স্যাম্পল হিসাবে দেখাই, আসলে এত দেখাইলে পুরোটা ভরে যাবে না, আর সারা দিন শেষ করতে পারবো না ভিডিও। যেমন ডোর লক আমাদের এখানে শুরু অনলি মনে করেন যে আপনার 830 টাকা থেকে, মানে 830 টাকায় ডোর লক শুরু। একটা জিনিস দেখাই, একজন বলে ভাই আমি 450 টাকা না 500 টাকাতে একটা ডোর লক নিয়ে আসছি, তো আপনি তো ভাই রেট বেশি চাইছেন, কারণটা কি? তখন ওনারে যে জিনিসটা আমি বুঝাইলাম। আচ্ছা, পার্থক্যটা কি? পার্থক্যটা হলো দুটো মালের মধ্যে পার্থক্য কি? দেখতে এইটা দেখেন, এটা হলো পিতলের চাবি। আচ্ছা আচ্ছা, আর এটা এই যে দেখেন। আচ্ছা, তাহলে দেখতে একই রকম, একটা লোহার একটা এসএস এর। হ্যাঁ, এটার জন্য ডিফারেন্স আছে 80 টাকা 100 টাকা, 80 টাকা চাবির কারণে। তো তারপর সস্তা পাইলেই হলো না। তারপরে হলো আপনার টোটাল মনে করেন যে যাবতীয় সব ধরনের হ্যান্ডেল পাবে, ফার্নিচারের হ্যান্ডেল থেকে শুরু করে আপনার কনসিল কবজা পাবে সব ধরনের। তারপর হলো আপনার ডোর স্টপার, তো এগুলো যা লাগে। ছিটকানি হইলো আমাদের এখানে শুরু হইলো আপনার 12 মিলি থেকে, 12 মিলি পড়তেছে অনলি মনে করেন 92 টাকা। তারপর মনে করেন যে আপনার 14 মিলি আছে, তারপর 16 মিলি আছে। মানে এই ছিটকানিটা অনেক চলতেছে, ডাইরেক্ট তো একটা রডে অনেক চলতেছে। তারপর আমরা চলে যাচ্ছি অন্যান্য আইটেমে। যাচ্ছি হ্যাজবল বিভিন্ন গ্রেডের হয় আমার কাছে, তো এইগুলা মনে করেন যে জাস্ট স্যাম্পল হিসাবে আমি দেখালাম। দুই একটা রেটও আইডিয়া দিয়ে দেয়া ভালো ভাই, কারণ রেট ফ্ল্যাশ না করলে তো সমস্যা। যেমন এইটা মনে করেন পড়তেছে অনলি 1800 টাকা, 1800 টাকা ডজন। এটা পড়তেছে অনলি মনে করেন যে আপনার 1620 টাকা ডজন। এটা পড়তেছে আপনার হলো 2450 টাকা ডজন। এটা পড়তেছে হলো 320 টাকা পিস। আর এটা হলো 5 মিলি পড়তেছে হলো 410 টাকা পিস। 510 টাকা। এই যে 5 মিলি দেখেন কি মোটা, অনেক ওয়েট, দেখেন অনেক ওয়েট, তো অনেকে তো বুঝে না। তারপরে হলো আমরা যে আপনার যারা উদ্যোক্তা নতুন, ওনাদের জন্য এটা করতে চাচ্ছি। যেমন এখানে আমার কাছে অনেক ধরনের আইটেম আছে। কেউ যদি নতুন চায় যে আমি বিজনেস স্টার্ট করব, তো আমি কোনোভাবে কোনোটা বুঝতেছি না, একটা সহজ পন্থায় বিজনেসটা কিভাবে করতে হয়, ওনাদের জন্য আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে। আচ্ছা, তো এই প্রোডাক্টগুলো আমি এখন ফ্ল্যাশ করব, বলবো। ঠিক আছে। যেমন আমাদের কাছে সব ধরনের বেড জয়েন্ট পাবে, মানে বেড জয়েন্ট বলতে হলো খাটে ক্লাম। আপনি যে খাটটা ইউজ করেন, যে ক্লামগুলো ইউজ হয়, ওগুলাই বলে বেড জয়েন্ট বলে। তো বেড জয়েন্টের ভিতরে আপনার মনে করেন আমাদের কাছে সব সাইজ পাবে, 4 এর বি, 4 এর এ, 5 এর বি, 5 এর এ। যেমন এইটা হলো নরমালি আপনার হলো 3 এর বি, 3 এর বি। যেমন এটা পড়তেছে অনলি পড়তেছে হলো আপনার 98 টাকা। ফার্নিচারের শোরুমে লাগে, ফার্নিচারে লাগে, বিভিন্ন হার্ডওয়্যার দোকানে অনলি 98 টাকা 3 এর বি। যেমন মনে করেন যে আমাদের কাছে 7 কালার পাবে, যেমন 7 কালার 3 এর এ, 7 কালার অনলি 132 টাকা। 132 টাকা। তারপর আমাদের কাছে পাবে হলো এসএস বেড জয়েন্ট। তো এসএস বেড জয়েন্ট মনে করেন যে আপনার 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়। তারপরে হলো আপনার পাবে হলো আচ্ছা এই দেখো 5 এর বি, 5 এর বি, হ্যাঁ 5 এর বি বেড জয়েন্ট। ঠিক আছে, 5 এর বি করতেছে অনলি 155 টাকা। 155 টাকা। যারা আমাদের থেকে নিতে চায়, আমাদের একটা প্রাইস লিস্ট আছে আপনার বেড জয়েন্টের, আমরা দিয়ে দিব। তো বেড জয়েন্টের সাথে আমাদের বর্তমানে চলতেছে হলো আপনার কাট স্ক্রু। আচ্ছা আচ্ছা, কাট স্ক্রু বেড জয়েন্টে ইউজ হয়। তো যেমন কাট স্ক্রু এটা 3/4 পড়তেছে অনলি মনে করেন যে 17 টাকা, 17 টাকা প্যাকেট। হ্যাঁ হ্যাঁ। আর একসাথে পড়তেছে অনলি মনে করেন যে আপনার পড়তেছে হলো 28 টাকা প্যাকেট। 28 টাকা প্যাকেট, রাইট। তারপরে মনে করেন আমরা বিভিন্ন ধরনের চায়না মনে করেন কাট স্ক্রু চাই, ওনাদের জন্য এই যে এগুলো হলো চায়না কাট স্ক্রু, বুঝছেন? এগুলো কালারই মিলবে না, কিছুই মিলবে না। এই যে দেখেন, এটা কালার দেখেন, এই যে দেখেন কি মোটা। তো এগুলো চায়না কাট স্ক্রু। এটা হলো 3/4 থেকে শুরু করে আপনার 1/8 পর্যন্ত আর 2/8 পর্যন্ত হয়। তারপর বিভিন্ন ধরনের ক্লাম্প পাবে, তারপর মেজারিং টেপ পাবে সব ধরনের। হ্যাঁ, মেজারমেন্ট টেপ সব ধরনের পাবে। তো সব মেজারমেন্ট টেপ, যেমন আমি দুই একটা রেটি বলে দিই, যেমন ইএসবিএল 5 মিটার অনলি মনে করেন যে 760 টাকা পড়ে ডজন, 12 পিস। যেমন এটা পড়তেছে 600 টাকা ডজন, 800 টাকা ডজন। এটা যেমন 850 টাকা ডজন, এটা 1050 ডজন। পানিটা অনলি 400 টাকা ডজন, মানে 12টার দাম 400 টাকা। তারপর অনেকে চায় যে মোটা টেপ লাগবে, ওনাদের জন্য মনে করেন যে এইগুলো। আচ্ছা, ওকে। হ্যাঁ, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের গ্লাস লক, যারা ফার্নিচারে চায়, অনেকে বলে গ্লাস লক দেন, তো এগুলো হলো গ্লাস লক। আপনার অনেকে বলে যে পেপার চাই,
যে আমার পেপার লাগবে, হ্যাঁ। তো এইগুলো হলো 120 100, এগুলো কম দামি দুইটাই আছে। রাইট। তারপর হলো বিভিন্ন ধরনের ব্রাশ চাই, ব্রাশ। ঠিক আছে, ওনারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের কম দামি দুইটা মালই আছে। রাইট। তারপরে আপনার গ্লাস লক, তারপর এইটা যেমন আমাদের নিজস্ব ব্রাশ। আচ্ছা, এটা আপনাদের নিজস্ব ব্রাশ। আচ্ছা, আচ্ছা। এটা হয় 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। যেমন আমি রেটটা বলে দিই, 1/2 ইঞ্চি পরে 90 টাকা ডজন, আর আপনার 1 ইঞ্চি পরে হলো 105 টাকা ডজন, 1.5 ইঞ্চি পরে হলো 150 টাকা ডজন, 2 ইঞ্চি পরে 180 টাকা ডজন। তারপরে হলো আমরা কয়রা দেখাবো, বিভিন্ন ধরনের কয়রা আছে আমাদের কাছে, একবারে বেবির থেকে শুরু করে একবার আপনার মনে করেন যে AB1 পর্যন্ত আছে সব সাইজ। তারপরে হলো যে কোনো ধরনের করার চাই, তারপর ডোর লক, তারপর টোপ পিন চাই, তারপর মনে করেন যে বিভিন্ন যা চাই, ঠিক আছে। আসলে এই যে অনেকে শল চাই, শল, হ্যাঁ শল, এটা হলো বিল্ডিং যখন সমান করে না, আচ্ছা, আচ্ছা। তখন মনে করেন মাপার জন্য যে বিল্ডিংটা ওয়েটনির সময় মানে সমান আছে কিনা, না ঢাল হয়ে গেছে ছাদ। তো আমাদের কাছে সব ধরনের আসলে আমাদের এখানে আসতে হবে বা যোগাযোগ করতে হবে। যেমন স্টিল কাটা, আপনার সব ধরনের মনে করেন যে কাট স্ক্রু যাবতীয় যা চাই সব হার্ডওয়্যার প্রোডাক্ট আমার কাছে আছে। যেমন সেলাই রেঞ্জ, টিসি তালা, গোল্ডেন তালা, মানে সব ধরনের কিছুই আছে। রাইট। এখন কথা হচ্ছে এই মালামালগুলো যারা আসতে পারবে না তারাও কি নিতে পারবে? হ্যাঁ, দুইটা ওয়ে আছে আমরা যেভাবে বেচতেছি। তো একটা হলো এই প্রোডাক্টগুলো অনেকে আছে যে প্রবাসী, যারা মনে করেন যে হাজার কিলোমিটার দূরে আছে, ওনারা বলে যে ভাই আমাকে ছবি পাঠান, যেমন পিকচার পাঠিয়ে দেন। পিকচার পাঠিয়ে দেওয়ার পর যেমন রেট যদি ফাইনাল হয়ে যায়, বলি যে ভাই এরকম ব্যাপার 1000 টাকা সিকিউরিটি মানি পাঠান, আর বাকি টাকা মনে করেন যে আপনি যখন মালটা বুঝে পাবেন, যেমন মনে করেন 1000 টাকা দিয়েছে, আমি সুন্দরবন কুরিয়ার পাঠাইছি, গণনার বাড়ি মনে করেন নোয়াখালী, তো ওই জায়গায় যখন পৌঁছাবে কুরিয়ার থেকে উঠাবে মালটা, তখন মনে করেন টাকাটা দিয়ে দেবে। আরেকটা ওয়ে হলো আপনি যদি ভিডিওটা দেখেন কোনো প্রবাসী যে আমার মাল লাগবে, আমার কথা হলো ডিরেক্ট আমার শোরুম আছে, আমার এখানে পাঠিয়ে দেন, ভাই থাকে বা যেই থাকে। আরেকটা ওয়ে হলো আপনার যারা মানে হোলসেল বিজনেস করতে চান, নতুন উদ্যোক্তা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমরা যতটুকু পারি ফ্যাসিলিটি দিব। আর আরেকটা হলো আপনার বিষয় হলো, ঠিক আছে, যারা বাড়িওয়ালা আছে তারা বা অ্যাপার্টমেন্টে আছে, তারা আমাদের সাথে সরাসরি, সবচেয়ে আমি বলি যে আমার এখানে আসেন চায়ের দাওয়াত, সরাসরি আসলে দেখা যায় কি অনেক কিছু দেখতে পারবেন। হয়তো আমি কিছু দেখাইতে পারি নাই বা কিছু একটা মিসিং গেছে, আপনি আসলে যখন 10টা নাড়াচাড়া করবেন অটোমেটিকলি, তখন ওইটা না ভালো লাগে আরেকটা ভালো লাগতে পারে। করাতগুলো কি হবে কি ভাই? করাতগুলো হইলো আপনার পরে হইলো যেমন আর কি হলো করাত, এটা পরে 230 টাকা। দেখি আমার হাতে দেন তো ভাই একটু। 230 টাকা এই করাতগুলো 230 টাকা। 230 টাকা, যেমন ব্র্যান্ডের করাত। হ্যাঁ, ব্র্যান্ডের করাত, আর কি এলে করাত, এগুলো ব্র্যান্ডের, ওদেরও মাল আমরা বিক্রি করি। বুঝতে পেরেছি। ওকে, এর বাইরে আসলে যেখানে তালা আছে ভাই, এখানে আবার প্লাস আছে, বিভিন্ন স্টাইলের তালা আছে, চাইনিজ, দেশি সব। আমাদের এখানে কিকো, সলিড, HMBR আপনার সব ধরনের তালাই পাবে, সেলার রেঞ্জ পাবে, সব ধরনের সলিড তালা পাবে, চেন কবজা পাবে। আসলে দেখাতে গেলে আজকে সারা দিন লাগবে, আমি ওনারা একটা করে প্রোডাক্ট দেখাতে গেলে সারা দিন শেষ করতে পারবো না। এখন ব্যাপার হচ্ছে আপনারা যারা মালামাল নিতে যাচ্ছেন, ভাইয়ের নাম্বার অ্যাড্রেস আমি ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনার সাথে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে সরাসরি ওনার দোকানে এসে বিস্তারিতের জন্য আপনি মালামাল নিতে পারবেন। তো যারা আসতে যাচ্ছেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার ইমামগঞ্জ, এই যে জুনায়েদ ট্রেডার্স, হ্যাঁ, এখানে আপনার দোকান নাম্বার হচ্ছে 16-17 ইমামগঞ্জ নুরানি সেন্টার, এই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আসবে কিভাবে এখানে, আচ্ছা। তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে আসবেন। আজকের মতো মামুজের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।